এতটুকু এটা কিসের ডিম? নর্মাল ডিমের থেকে অর্ধেক সাইজে। সকাল সকাল ফার্মে গিয়ে আগে চৌবাচ্চাগুলো দেখতে শুরু করলাম। চৌবাচ্চাগুলোতে জল দিলাম। চৌবাচ্চা দুটো মনে হচ্ছে ভালোই শক্ত হয়ে গেছে। তো এখন এই বাচ্চাগুলোকে বড় রুমটাকে ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফার করাটা অনেক কষ্টকর। ফাইনালি ট্রান্সফার করে নিলাম। এখন যে ব্রিডার আমার পিকটা আছে, তো ওটাকে নিয়ে গিয়ে আলাদা রুমের মধ্যে সিঙ্গেল রুমে ট্রান্সফার করে দিলাম। এখন এই বাচ্চাগুলোকে আলাদা আলাদা ভাবে খেতে দিয়ে দিলাম। এখন আর এরা খাবারের মধ্যে শুয়ে আর খাবার নষ্ট করতে পারবে না। যাই হোক, আমি এখন চলে গেলাম হাটে মোটরসাইকেল নিয়ে। ওখানে গিয়ে আমি লেবু কিনতে গেছিলাম। লেবু তো কিনলাম 2 টাকা পিস ধরে। ওখানে গিয়ে দেখি আজকে শুয়োর কেটেছে। তো অনেকদিন থেকে তো শুয়োরের মাংস খাওয়া হয় না। তো আমিও 1 কেজি নিয়ে চলে এলাম বাড়ি। এখন এই মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে এখন টুকরো টুকরো কেটে রাখলাম। এর মধ্যে দিকে মা রান্না করতে শুরু করে দিয়েছে। তো আমি ততক্ষণে চলে গেলাম ফার্মে গিয়ে মুরগিগুলোকে জলের পাত্র রিফিল করে এদের খেতে দিয়ে এখন ডিম কালেক্ট করতে গেলাম। ডিম কালেক্ট করতে গিয়ে দেখি একটা ছোট্ট একটু ডিম, নর্মাল ডিমের থেকে অর্ধেক সাইজের। মনে হচ্ছে পিছনে নতুন মুরগিগুলো ডিম পাড়তে শুরু করেছে। এরপর আমাকে রান্নাও তো করতে হবে। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে, মাংসটাকে ভালোভাবে কষিয়ে রান্না কমপ্লিট করে নিলাম। এরপর স্নান করে লেবু টিপে মাংসটাকে আগে ভাত দিয়ে ফটাফট খেয়ে নিলাম। শুধু একাই মাংস খেলে তো হবে না। তো ওই জন্য একটা বাড়িতে প্যাক করে এখন মোটরসাইকেল নিয়ে সোজা চলে গেলাম ম্যাডামের ওখানে। ম্যাডামকে মাংস দিয়ে এলাম। এখন ইনকিউবেটরের মধ্যে আরও কিছু ডিম এক্সট্রা অ্যাড করতে হবে। আজকে যে ডিমগুলো পেরেছে ওগুলো মার্কিং করে কালকের ডিমগুলোর সাথে ওখানে সেট করে দিলাম। এই রেজাল্ট বেরোবে 21 দিন পর।